কুয়েত ও বাহরাইনের সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালিয়েছে ইরান। ক্ষয়ক্ষতি মেরামত ও পুনর্গঠনের জন্য ইরানেরই অবরুদ্ধ সম্পদ উপসাগরীয় দেশগুলোতে স্থানান্তর করার চেষ্টা করছে মার্কিন প্রশাসন। ইরান তাদের ওই $24 বিলিয়ন মুক্তিকে আস্থার পরীক্ষা এবং যে কোনো বড় চুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছে। দেশটি তাদের $1 বিলিয়ন তেল রাজস্বের নাগাল, অপরিশোধিত তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাদের বন্দরের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালীর ওপর বড় নিয়ন্ত্রণ চাইছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আমেরিকার উপসাগরীয় মিত্রদের ওপর ইতিমধ্যে হওয়া ক্ষয়ক্ষতির হিসাব করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই সংঘাতের কারণে ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো ক্ষয়ক্ষতি পূরণে তহবিল জোগাতেও ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবরুদ্ধ $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্তির ওপর তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি নির্ভর করছে বলে জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই এমনটি জানান। তার ঠিক পরদিনই এমন ঘোষণা এলো। এটা দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভঙ্গুর প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। মার্কিন কর্মকর্তারা এখন এমন কিছু ইরানি সম্পদ খতিয়ে দেখছেন যা ইরানি আক্রমণে ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে। এই প্রস্তাবটি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা অচল অবস্থার দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা বাড়ছে। 6 জুন ভোরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করায় হরমুজ প্রণালীর গরুক এবং কেশম দ্বীপে অবস্থিত ইরানি উপকূলীয় রাডার স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। পরবর্তীতে ওই কৌশলগত জলপথের কাছে আরও 2টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকার ওপর দিয়ে গেছে, যা অবকাঠামোর ক্ষতি করলেও কোনো হতাহতের ঘটনা ঘটায়নি। অন্যদিকে বাহরাইনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে, কিন্তু মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে 6টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই নাকি ধ্বংস করা হয়েছে। 7ম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে নাকি ব্যর্থ হয়েছে। মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়ে শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তেহরানে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠি নিয়ে গেছেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এই সংঘাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরও চাপ বাড়িয়েছে। যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানির দাম এবং অর্থনৈতিক সংকটের জন্য নিজের দেশও সমালোচিত হচ্ছেন তিনি। এনবিসি নিউজকে তিনি বলেন, মার্কিন অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে, তবে দেশটির কাছে এখনও যথেষ্ট অস্ত্র মজুদ রয়েছে।